প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, এটা মানুষের সৌন্দর্য। গুনাহ হচ্ছে বান্দার সৌন্দর্য, ক্ষমা হচ্ছে আল্লাহ পাকের সৌন্দর্য। তবে গুনাহটা তখন খারাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি সহ দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মাগরিবের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে দু চারটা ইমানি মুযাকারা শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, জায়গা তো আছে, বসে গেলে পরিবেশটাও সুন্দর লাগবে, পাশাপাশি যারা রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সাওয়ালারা এদেরও একটু সহজ হবে। রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে, আমরা এদেরকে সহজ করি, এদের যেন যেতে কষ্ট না হয়। একটু ভিতরে বসেন, ভিতরে বসে যান। মুক্তাসার সময় দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন এই কথার ভিতরে বরকত দান করে এবং আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বান্দাকে একটা খুশির সংবাদ গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই, যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমিও যেমন গুনাহগার, আপনারাও তেমন গুনাহগার। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, দুনিয়াতে গুনাহ করে না এমন কোনো বান্দা নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, এটা মানুষের সৌন্দর্য। গুনাহ হচ্ছে বান্দার সৌন্দর্য, ক্ষমা হচ্ছে আল্লাহ পাকের সৌন্দর্য। তবে গুনাহটা তখন খারাপ যখন বান্দা গুনাহের উপরে অটল থাকে। গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গুনাহ তো করে করে আবার গুনাহকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। যারা সমাজে গুনাহ প্রতিষ্ঠিত করতে চায় এরা হচ্ছে এই সমাজের ভিতরে সবচেয়ে বড় ভাইরাস। গুনাহ তো বান্দা করবেই, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা গুনাহ না করতো, আল্লাহ পাক যদি বান্দা গুনাহ না করতো, ভিন্ন কোনো জাতিকে জমিনে প্রেরণ করতেন। এই জন্য বান্দাকে আল্লাহ পাক দিয়েছে, বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করাটা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। এবং বান্দাকে গুনাহ করায় দুইটা বস্তু, এক নম্বর হচ্ছে নফস, দুই নম্বর হচ্ছে শয়তান। নফস আর শয়তান এই দুটা জিনিস মিলে বান্দাকে গুনাহ করায়। আগে শয়তান নফসকে খোঁচা দেয়, তারপরে নফস বান্দাকে ধোঁকা দেয়। নফস আর শয়তান এই দুটা জিনিস মিলে প্রত্যেকটা বান্দাকে গুনাহের দিকেই ধাবিত করে। আমরা এখানে যতগুলো মানুষ আছি প্রত্যেকটা মানুষ শয়তান গোলামি করে অভ্যস্ত এবং নফসের গোলামি করে অভ্যস্ত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র জিন্নাত এবং ইনসানকে আমি আল্লাহ পাকের গোলামির জন্য, দাসত্বের জন্য প্রেরণ করলাম। গোলামি বলা হয় তাকে, দাসত্ব বলা হয় তাকে। উদাহরণত আপনাকে আপনার কোনো মনিব, কোনো দোকানদার তার কর্মচারীকে বলল, বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসো।
এই বান্দাটা বাজার থেকে 2 কেজি মিষ্টি না এনে খুব মহাব্বত করে 2 কেজির জায়গায় 20 কেজি নিয়ে আসলো। বলেন তো, যে আনতে পাঠাইলো 2 কেজি, 20 কেজি দেখার পরে সে কি খুব খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কেন বেজার হবে? যে আমি তো তোমাকে 10 কেজি আনতে বলি না, 20 কেজি আনতে বলি না, আনতে বলছি 2 কেজি। তুমি 2 কেজি না আনবা, তুমি মাতবরি করে 20 কেজি আনলা কেন? অথবা কেউ যদি কাউকে বলে তুমি 2 কেজি আনবা, সে 2 কেজি না আনে 2টা মিষ্টি নিয়ে আসবে, এটাও দেখার পরে মুনিব রাগ করবে কেন? তাকে কম আনতে বলেছে, তার মানে 2টা আনতে বলে নাই। অর্থাৎ একটা মুনিবের সমস্ত পুঙ্খানু কথা মানা, এটা হচ্ছে কর্মচারীর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গোলামির জন্য পাঠিয়েছেন। কোন বান্দা যদি চিন্তা করে নামাজে সেজদা দিলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করে, সুতরাং ফজরের নামাজে সেজদা দিতে নেমে 2 রাকাতে মোটামুটি 10টা সেজদা দিয়ে তারপর নামাজ শেষ করছে। এখন আপনারা বলেন, 2 রাকাতে যদি কেউ 10টা সেজদা দেয়, নামাজ এটা কি কবুল হবে? মাইকের সমস্যা, মাইকে আজিমনি সমস্যা না, একটা জিকির নাম পারবে না ঠিক একটা মিনিট, একটা জিকির কি চেঞ্জ করবে?